ভাইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসলে আমার কেশ ভাই একটু আগে একটা জিনিস একটু ভুল বলেছেন, সেটা হলো ম্যাডামের বাড়িতে শেখ হাসিনা গেছেন, সেই দিন আগেই কেস দিয়ে পরেই গেছেন। যুক্তরাষ্ট্রের প্রশ্ন ভবিষ্যতে বিষয়টি তদন্ত করা হবে ইনশাআল্লাহ। একই সঙ্গে স্বাধীনতার পর 40,000 রাজনৈতিক কর্মীকে হত্যাকাণ্ডে রক্ষী বাহিনীর প্রধান তোফায়েল আহমেদের বিচারের মুখোমুখি করা হবে। ধন্যবাদ। অবরোধ প্রত্যাহার করতে বিএনপি ও জোটকে আহ্বান জানিয়েছে। এ প্রসঙ্গে আমরা বলতে চাই, 5.5% ভোট নিয়ে আওয়ামী মহাজোট অবৈধভাবে ক্ষমতা দখল করে জনগণের দুর্ভাগ্যের কারণ হয়ে আছে। 16 কোটি মানুষ জনগণের ভাগ্যের কথা ভেবে ভোটবিহীন সরকার পদত্যাগ করলে তা দেশে শান্তি ও স্থিতিশীলতা। পরীক্ষার ফলাফল অস্বাভাবিক, অতিরিক্ত কৃতকার্য দেখানোর জন্য শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রতিযোগিতার মূল দায়িত্ব থেকে সরিয়ে রেখে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে জাতির মুখে মানুষকে মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করা রক্ষার্থে আত্মসাৎ করে জনগণকে করা হয়েছে অমানবিক জেল। মানুষের ব্যক্তি স্বাধীনতা ক্ষমতাসীনদের অধীনে করা হয়েছে। সিটি বিএনপি 34 অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই প্রবাসের সাংবাদিক আমাদের অবশ্যই কর্মসূচি প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। এই সাংবাদিক সম্মেলনের পরে কর্মসূচি চূড়ান্ত করা হবে। প্রাথমিকভাবে আমরা ডিসিশন নিয়েছি আগামী সপ্তাহে আমাদের আলোচনার মাধ্যমে জাতিসংঘের সামনে একটা বিশাল বিক্ষোভ সমাবেশ করা হবে এবং জাতিসংঘের সমমর্যাদার ভিত্তিতে যে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেটি খুব বেশি আলোচিত ছিল সেটি হলো সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। তো এই ধরনের অভিযোগ ছিল, এখনো আছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণী সম্পর্ক রাখতে চাই এবং বিজেপির সঙ্গে আপনাদের রিলেশন ভালো হয়েছে না? অবশ্যই আমি বলছি আপনি রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক, বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। বিএনপি একটি রাজনৈতিক দল। একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি দেশের রাজনৈতিক দলের সম্পর্ক থাকাটাই সঙ্গে ব্রিটেনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত সম্পর্ক ভালো। তার মানে এই নয় যে কনজারভেটিভ পার্টির সঙ্গে সম্পর্ক খারাপ। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সম্পর্ক ভালো, তার মানে এই নয়। পার্টি যেটি করেছে সেটি হচ্ছে যে তার তাৎক্ষণিক তারা ব্যবস্থা নিয়েছে। যেমন আমি ব্যক্তিগতভাবেও কিন্তু এই সমস্ত লোকজনকে খুব একটা আমি পরিচিত নই। আমি যেহেতু ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে আছি, মেম্বার সেক্রেটারি, এই যারা কাছে আমি 2-3 মাস আগে একটা প্রোগ্রাম এসেছিলাম, তখন এক ভদ্রলোকের সঙ্গে এসে পরিচয় হলো। সেটা দেখবার বিষয় আছে এবং পার্টি যেটি করেছে সেটি হচ্ছে যে তার তাৎক্ষণিক তারা ব্যবস্থা নিয়েছে। যেমন আমি ব্যক্তিগতভাবেও কিন্তু এই সমস্ত লোকজনকে খুব একটা আমি পরিচিত নই। আমি যেহেতু ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে আছি, মেম্বার সেক্রেটারি, এই যারা কাছে আমি 2-3 মাস আগে একটা প্রোগ্রাম এসেছিলাম, তখন এক ভদ্রলোকের সঙ্গে এসে পরিচয় হলো। সেখানে আমরা তো একজনের সাথে পরিচিত হলে তার সঙ্গে অভদ্র আচরণ করতে পারি না। তো এই ধরনের বিষয়টি আমিও কিন্তু খুব একটা ব্যক্তিগতভাবে যারা এটার সঙ্গে জড়িত, অন্তত মেম্বার সেক্রেটারি ফরেন বা জানার সুযোগ থাকতো না, ইন্টারাকশন থাকতো। তো এই ধরনের সুযোগ কিন্তু নিয়ে থাকে কোনো মানুষ এবং এক্ষেত্রে শাসক। আপনি বলছেন যে সরকারের ইন্ধন আছে, এরা সরকারের এজেন্ট, কিন্তু যাদেরকে আপনারা চিহ্নিত করছেন, যাদেরকে অব্যাহতি দিচ্ছেন, তাদের একজন এখনো আপনাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির 2 ভাইস প্রেসিডেন্টের পাশে বসে তারা বিভিন্ন কর্মসূচি করছে এই নিউ ইয়র্কে, এই অডিটোরিয়াম। আচ্ছা, যাই হোক, যে ভাইস প্রেসিডেন্টের পাশে বসে করেছে সে ভাইস প্রেসিডেন্ট এটির উত্তর ভালো দিতে পারবেন। সেটি আমাদের ইয়ের মধ্যে পড়ে না, ক্ষেত্রের মধ্যে পড়ে না। তবে আমি যেটি মডার্নকে বিশ্বাস করি, আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, আমি ব্যক্তিগতভাবে এনাদের সঙ্গে পরিচিত নই। আর যে আপনি যেটি জিজ্ঞেস করলেন, আমি বলেছি যে এটি তলিয়ে দেখবার বিষয় আছে। যে শাসক শ্রেণী কিন্তু তাদের শাসনকে পাকাপোক্ত করবার জন্য নানা ধরনের কায়দা কানুনের আশ্রয় নিয়েছে। যেখানে বালু ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করতে পারে, যেখানে বিদ্যুতের লাইন কেটে দিতে পারে, সেখানে আমি আশ্চর্য হব না যদি এটার মধ্যে সরকার থেকে থাকে।
না না তারপর না এটা ঠিক আছে, এটা এই প্রশ্নটা থাকা স্বাভাবিক, এটার উত্তরটা দেওয়া আপনার প্রশ্ন করার স্বাধীনতা আছে, আমার উত্তর দেওয়া এবং না দেওয়ার স্বাধীনতা আছে। তো এটি আপনি যদি বলছিলেন যে না, এটি হলো কি, আমি প্রথমেই বলেছি বিএনপি বৃহত্তম। এখন ধরেন আমি এখানে এসেছি, আমি আমাকে দিয়ে বলি, এখন আমি যদি বলি আমাকে বলা হয়েছে বেগম খালেদা জিয়া আপনাদের সবার সঙ্গে প্রেস কনফারেন্স করে এই কথাটি বলতে, বা তারেক রহমান বলেছেন আমাকে এই কথাটি বলতে, আপনারা তো সবাই বিশ্বাস করবেন যে আমাকে দেখছেন বেগম খালেদা জিয়ার কাছে। কিন্তু আজকে ধরুন আসছি আমি একটা বিবেকের তাড়নায়, আমি শুনেছি যে এখানে একটা প্রেস কনফারেন্স হচ্ছে, আমি যার সঙ্গে কাজ করি, যিনি আমার বস, তার বাড়ি ইলেকট্রিসিটির লাইন কেটে দিয়েছে, তাকে একটি মজদুর অবস্থায় দিনাতিপাত করতে হয়েছে, কে বা কারা আয়োজন করেছে, কোন গ্রুপ আয়োজন করেছে, সেটি আমার বিবেচ্য বিষয় নয়। আমার বিবেচ্য বিষয় জাতীয়তাবাদী চেতনা যারা বিশ্বাস করে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, তারা এই ধরনের একটি আয়োজন করেছে, সেই আয়োজনে সে সম্পৃক্ত হয়েছে। সুতরাং এই ধরনের বিষয় কিন্তু থেকে থাকে। আর প্রবাস রাজনীতি বিলেতেই থাকে, কি বলে মার্কিন যুক্তরাষ্ট্রে ওনারা থাকে। তো সুতরাং তাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাদের একটা তালিকা আছে, বিএনপি চেয়ারপারসনের কেন্দ্রীয় কমিটিরও একটা তালিকা আছে। সুতরাং এই সমস্ত তালিকা দেখলেই আপনারা বুঝতে পারবেন হু ইজ হু এন্ড হোয়াট ইজ হোয়াট। সমমর্যাদার ভিত্তিতে যে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেটি খুব বেশি আলোচিত ছিল সেটি হলো সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। তো এই ধরনের অভিযোগ ছিল, এখনো আছে, এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণই সম্পর্ক রাখতে চায়। এবং বিজেপির সঙ্গে আপনাদের রিলেশন ভালো হয়েছে? না, অবশ্যই আমি বলছি আপনি রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক, বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, বিএনপি একটি রাজনৈতিক দল। একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি দেশের রাজনৈতিক দলের সম্পর্ক থাকাটা পলিসি লেভেল আন্ডারস্ট্যান্ডিং তখনই হবে যখন বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। সুতরাং আমি মনে করি যে বিএনপির সঙ্গে সকল প্রতিবেশী রাষ্ট্র, শুধু ভারত নয়, সকলের সঙ্গে সুসম্পর্ক বিরাজিত। ধন্যবাদ। আপনার দেশের মানে মার্কিন যুক্তরাষ্ট্র, আপনাদের দেশ, তো মার্কিন যুক্তরাষ্ট্র 5 জানুয়ারি নির্বাচনের পরে প্রথম যে রিঅ্যাকশন দেন মেরি হার্ট, স্পোকসপারসন অফ দি স্টেট ডিপার্টমেন্ট, উনি বলেছেন 6 তারিখে, মানে 5 তারিখে নির্বাচনের পরে 6 তারিখে উনি যেটি বলেছেন সেটি হলো যে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে 5 তারিখে, তর্জমা করে যেটি দাঁড়ায়, এটি নন পার্টিসিপেটরি ইলেকশন, নন পার্টিসিপেটরি অংশ নির্বাচনে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিল না, সকলে তাদের পর্যবেক্ষণ থেকে তারা করবে না বলে জানিয়েছেন। সেখানে তারা প্রত্যেকে তাদের অবস্থানে ঠিক আছেন বলে বারবারই তারা বলছেন যে তারা একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে প্রতিনিধিত্বশীল সরকার বাংলাদেশে দেখতে চায়, সেটাই আমি জানি। এই জরুরি অবস্থা আপনারা কিভাবে মোকাবেলা করবেন যদি হয় এমন কোনো জরুরি অবস্থা, কতখানি সম্ভাবনা আজ করতে পারেন, এবং যদি হয়ে যায় সেটা মোকাবেলার সম্ভাব্য প্রস্তুতি আপনাদের আছে কিনা? যথাযথ উপযুক্ততা আমার হয়তো নেই, এবং আমি এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য যে সক্ষমতা, যে ক্যাপাসিটি এবং পার্টির তরফ থেকে আমার যে অ্যাকনোলেজমেন্ট থাকা দরকার সেটিও এই মুহূর্তে আমি বিলম্ব করছি না। কিন্তু তারপরে আমি আপনাকে বলছি, আমাদের সব মুশকিল হলো কি আমরা যেটা বলার কথা না সেটা বলছি, যে যেখানে থাকার কথা না সেখানে থাকবার চেষ্টা করি, এটি দুর্ভাগ্যজনক আর কি আমাদের জন্য। যাই হোক, আমরা এটা বিদেশেও লালন করি। এখন আপনি যে প্রশ্নটি করলেন, বিএনপি কিন্তু গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, জরুরি অবস্থার জন্য সংগ্রাম করছে, এবং এর সাথে সময় আপনারা দেখেছেন যে জেনারেল এরশাদ যখন ক্ষমতা ত্যাগ করেন তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে শুরু করে পরবর্তীতে এই আওয়ামী লীগ সরকার বিভিন্ন নানা অজুহাতে মামলা দিয়ে মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য তোফায়েল আহমেদ, এবং আপনারা জানেন পার্লামেন্টারি পলিটিক্সে যে কোনো একজনের অ্যাকশন সামগ্রিকভাবে পুরা মন্ত্রী সবার উপরে বর্তায়, দায়ী হওয়া সম্ভব, এই কথাটাই বলা হয়েছে। মুক্ত করা হবে। আপনারা মেহেরবানি করে আরাফাত রহমান কোকর বইতে